হ্যাকিং এই কথাটির সঙ্গে বর্তমানে আমরা ভীষণভাবে পরিচিত। আর এই হ্যাকিং শব্দটি শুনলে পরে খানিকটা যেন আমাদের ভয়ও করে, কারণ হ্যাকিং এর মাধ্যমে মুহূর্তের মধ্যে আপনার গোপন তথ্য চলে যেতে পারে কোনো হ্যাকারের কাছে। আবার হ্যাকিং এর মধ্যেও হোয়াইট হ্যাকার, ব্ল্যাক হ্যাকার, এই দুটো কথার সঙ্গে আমরা পরিচিত। আজকে আপনাদেরকে এমন একজন হ্যাকারের কথা বলবো যিনি এমন ভাবে হ্যাক করেছিলেন যে তাকে ধরতে গিয়ে কাল ঘাম ছুটে গিয়েছিল। জানা যায় যে $4 বিলিয়ন এবং 217টি ব্যাংক অ্যাকাউন্ট নিমেষের মধ্যে ফাঁকা করে দিয়েছিলেন তিনি। কে সেই হ্যাকার, কোথায় তার বাড়ি, কি উদ্দেশ্য ছিল তার, এমনকি এই হ্যাকারকে ছাড়ানোর জন্য মানুষের কেন এত ছিল উদ্রেক? চলুন অবশ্যই দেখবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। যে সময়কার কথা আপনাদেরকে বলছি, সেই সময় আচমকাই একদিন নজরে এলো যে একটার পর একটা ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে। বড় বড় ব্যাংকের অ্যাকাউন্ট নিমেষের মধ্যে সেখান থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে। এমনকি বড় বড় কোম্পানি, সেই সমস্ত কোম্পানি না তারা খেয়াল করছেন যে তাদের একটার পর একটা ওয়েবসাইট হ্যাক হচ্ছে, নিমেষের মধ্যে টাকার লেনদেন হয়ে যাচ্ছে। কিন্তু কে এই কাজটা করছে সেটা বের করতে গিয়ে বেশ খানিকটা কালঘাম ছুটে গেল। সেই সময় এই হ্যাকারকে ধরতে আসরে নেমে পড়লো এফবিআই। এফবিআই এর মোস্ট ওয়ান্টেড হ্যাকারদের তালিকাতেও ছিল এই হ্যাকারের নাম। এবার যখন এরকম একটা পরিস্থিতি, 217টা ব্যাংক থেকে একেবারে কোটি কোটি টাকা গায়েব হয়ে যাচ্ছে, সেই সময় সামনে উঠে এলো একটি নাম। কিভাবে উঠে এলো এবারে বলবো তার কথা। এফবিআই তাদের নিজস্ব এজেন্টকে কাজে লাগালেন এবং এই এজেন্ট রীতিমতো ছক কষতে শুরু করলেন কিভাবে পৌঁছানো যেতে পারে এই হ্যাকারের কাছে। এবার এই হ্যাকারের খোঁজ করতে গিয়ে এফবিআই এর চোখ একেবারে কপালে উঠে গেল। খোঁজ এলো আলজেরিয়ার একজন 20 বছর বয়সী ছেলের কথা। তার নাম হচ্ছে হামজা বেনদেলাজ। এবারে এই হামজা বেনদেলাজকে কেউ দেখেনি, কেউ চেনে না, সে যে কেন এমন কাজ করছে তাও কেউ জানে না। এই হামজা বেনদেলাজ, তার সঙ্গে জুড়ে গেল এই হ্যাকার নামটি। এবং যেটা দেখা গেল যে হামজা বেনদেলাজ ছোটবেলা থেকে পড়াশোনায় ভীষণই ভালো, তুখর একজন ছেলে। এমনকি তার কম্পিউটারের প্রতি অসাধারণ ঝোঁক। কিন্তু তার এই কম্পিউটারের প্রতি ভালোবাসাকে সে যে এমন কাজে ব্যবহার করবে সেটা অবশ্য কেউ ভাবতে পারেনি। সে এমন একটি সফটওয়্যার তৈরি করেছিল যেটা দিয়ে সে 217টি ব্যাংক থেকে $40 কোটি হ্যাক করেছিল। এবং যেটা জানা যায় যে তার এই যে হ্যাকিং এর পিছনে ছিল লম্বা গল্প। দীর্ঘদিন ধরে অনুসন্ধান করে সে নাকি একটি সফটওয়্যার বানিয়েছিল। এবারে এই সফটওয়্যারের সাহায্য নিয়েই সে করতো একটার পর একটা হ্যাকিং। এবারে এই সফটওয়্যারের যে নাম সেটা সামনে আসে স্পাইয়ে বটনেট। স্পাইয়ে বটনেটের মাধ্যমে সে নাকি 2 শতাধিক আমেরিকান এবং ইউরোপীয় আর্থিক প্রতিষ্ঠান থেকে কয়েক মিলিয়ন ডলার আত্মসাৎ করেছিল। এমনকি তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে ভীষণই খতরনাক, মোস্ট ওয়ান্টেড এর শীর্ষ তালিকাতে ছিল তার স্থান। এমনকি বিশ্বব্যাপী 60 মিলিয়নের বেশি কম্পিউটারকে সে সংক্রমিত করেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই নাকি পুরো ব্যবস্থাটাই করা হয়েছিল, মানে এই ক্ষেত্রে টার্গেটেড যারা ছিলেন তারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রেরই অংশবিশেষ। এমনকি যেটা জানা যায় ব্যাংক থেকে তথ্য চুরি করা, এছাড়াও তার সম্পর্কে যখন এফবিআই একটার পর একটা তথ্য বের করছে তখন এফবিআই একজন এজেন্টকে যুক্ত করেন। সেই এজেন্ট নিজেকে হ্যাকারের পরিচয় দিয়ে পৌঁছে গিয়েছিলেন এই হ্যাকারের কাছে, হামজা বেনদেলাজের কাছে। এবারে হামজা বেনদেলাজের সঙ্গে মিলে তার নাকি তখন সে জানতে পারে যে হামজা বেনদেলাজ কিভাবে নিজস্ব সফটওয়্যার তৈরি করে এই কাজটি সম্পন্ন করছে। এমনকি সে এমন ভাবে সফটওয়্যারের মধ্যে ঢুকে গিয়ে এমন ভাবে সে বিভিন্ন জায়গা থেকে তথ্য হ্যাক করছে, পাসওয়ার্ড ভাঙছে, যা সত্যি কল্পনাতীত। এমনকি তার এই অভিনব ক্ষমতা দেখে সেও একেবারে অবাক হয়ে যায়। তবে যেটা জানা যায় তার এই চুরির সঙ্গে সে কিন্তু একা যুক্ত ছিলেন না। এক্ষেত্রে নাম উঠেছিল আরো একজনের, আলেকজান্ডার আন্দ্রেভিচ। এই আলেকজান্ডার পান্দ্রেভিচ প্যানিন, যার পুরো নাম, ওরফে তাকে আরো একটা নামে ডাকা হতো। সেই দুজন মিলেই নাকি তৈরি করেছিল একটি অসাধারণ সফটওয়্যার। বলা ভালো এই দুজন মিলে একসঙ্গে মিলে এই হ্যাকিং এর কাজ করত। এবং সময়টা কিন্তু নেহাতি কম নয়। 3 বছর ধাওয়া খাওয়ার পরে মালয়েশিয়া এবং মিশরের মধ্যে ট্রানজিটে ব্যাংককে স্টপ ওভার করার সময় থাই পুলিশ নাকি 7ই জানুয়ারি 2013-তে বেনদেলাজকে গ্রেপ্তার করেন।
তবে যেটা জানা যায় যে তার পরিবারের সঙ্গে যখন যোগাযোগ করা যায় তখন জানা যায় যে সে ছোটবেলা থেকে ভীষণই পড়াশোনায় ভালো ছিল, কিন্তু এবারে যেটা টুইস্ট, যেখানে সবকিছুর পরেও তার মুখের হাসি কখনো মিলিয়ে যায়নি। যখনই তাকে দেখা গেছে তার মুখে হাসি, তার জন্য অনেকে আবার একে হ্যাপি হ্যাকারও বলতো। তার এত আনন্দ, এত হ্যাপি থাকার পেছনে আসলে কারণটা কি? এমন কথা উঠতে শুরু করে। জানা যায় যে সব সময় মুখে হাসি যেন কোনো কিছু সে করেইনি বা সে কিছু জানেই না। এবারে আলজেরিয়ান বংশোদ্ভূত এই হামজা বেন্দেলাজ এই হ্যাকারকে আবার অনেকে সেই সময় রবিন হুডে তকমা দিতে শুরু করেন। এমন কথাও নাকি ছড়িয়ে পড়তে শুরু করে যে তিনি হচ্ছেন রবিন হুড। তিনি নাকি একটার পর একটা ব্যাংক থেকে ডাকাতি করে, জালিয়াতি করে টাকা নিয়ে তা নাকি তিনি বিলিয়ে দিচ্ছিলেন গরিব মানুষদের, মূলত আফ্রিকান যারা গরিব মানুষ এবং ফিলিস্তিনিদের তিনি নাকি দিয়ে দিতেন। একটা সময় এরকমও দেখা যায় যে তার এই হ্যাকিং এর কারণে কখনোই কিন্তু বেন্দেলাজকে দুঃখিত দেখা যায়নি, সর্বদা তার মুখে ছিল হাসি। হ্যাকিং এর জগতে বেন্দেলাজ ছিল একটি অবিস্মরণীয় নাম। এই হ্যাকিং এর জগতে BX1 নামেও তিনি পরিচিত ছিলেন। কম্পিউটার সিস্টেমে প্রবেশের মাধ্যমে নানা তথ্য চুরি করা এবং মুহূর্তের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টকে ফাঁকা করে দেওয়া, এই সব ছিল তার কাজের অন্তর্গত। যেটা জানা যায় যে তিনি নাকি, যেটা রটতে শুরু করে সমাজ মাধ্যমে, যে তিনি নাকি এই হ্যাকিং করতেন মূলত ফিলিস্তিন এবং আফ্রিকান সেখানকার মানুষদের খাদ্যাভাব মেটানোর জন্য, টাকার জোগাড় করার জন্য। হ্যাকিং শুরুর পরও প্রথমে কেউ তার পরিচয় অবশ্য জানতে পারেননি। পরে ধীরে ধীরে স্পাই আই ভাইরাসের মাধ্যমে তার কপি আমেরিকান ছদ্মবেশী অফিসারের হাতে এসে পৌঁছয় এবং সেখান থেকেই তার নাম ছড়িয়ে পড়ে এবং 2013 সালে তাকে গ্রেপ্তার করা হয়। তবে যেটা জানা যায় যে মার্কিন আদালতে বিচারে যখন মুখোমুখি করা হয় বেন্দেলাজকে, তখন তার মধ্যে কিন্তু এতটাও অপরাধবোধ দেখা যায় না। তাকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়, এমনকি এমন কথাও রটে যায় যে তাকে নাকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যদিও পরবর্তীতে জানা যায় যে বাস্তবে তার সাথে এমন কিছুই করা হয়নি। কিন্তু তার মৃত্যুদণ্ডের খবর ছড়িয়ে পড়তে রীতিমতো তার জন্য প্রতিবাদ শুরু হয় আমেরিকায়। এমনও দেখা যায় যে বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করে, যেমন ফ্রি হামাস বেন্দেলাজ, এরকম বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ইউজ করে শুরু হয় সেখানে প্রতিবাদ, এবং সেই প্রতিবাদে বলা হয় যে বেন্দেলাজ যেহেতু রবিন হুড, তাই তাকে কখনোই এরকম ভাবে আটকে রাখা যাবে না। যদিও সে ঠিক কি কারণে করেছিল তা বিষয়টা পুরোপুরি পরিষ্কার ছিল না, তবে আদালতে তার বক্তব্য ছিল পরিষ্কার। সে বলেছিল, আমি কোনো পাপ করিনি, গরিবের পেট চাপা দিয়ে সমাজে দুর্নীতিবাজরা যে পয়সা ব্যাংকে জমা রেখেছিল আমি তা গরিবের কাছে আবার পৌঁছে দিয়েছি, এটাই কি আমার অপরাধ? এমন কথা বলেছিলেন তিনি। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলাকে।